হাই ফ্রেন্ডস, গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সেক্রেটারি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি শূন্যপদটা দেখিয়ে দিচ্ছি। তো প্রচুর শূন্যপদে কিন্তু রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে ইতিমধ্যে 2025-এ। তো ফার্স্টে দেখো শূন্যপদটা 3532 শূন্যপদে কিন্তু নিয়োগ, আর এখানে মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে, কারণ 3532টি শূন্যপদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের লেভেলে। তো গ্রাম পঞ্চায়েত লেভেলে অনেকে কিন্তু বলছিলে যে কবে শুরু হবে কবে শুরু হবে, কিন্তু শুরু কিন্তু হয়ে গেছে। তো ফার্স্টে দেখো তোমাদের দেখিয়ে দিলাম ভ্যাকান্সি, এরপর আস্তে আস্তে পুরো ডিটেলসটা কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। পোস্ট নেম পঞ্চায়েত সেক্রেটারি পোস্টে তোমাদের রিকমেন্ড করা হচ্ছে। টোটাল পোস্ট ভ্যাকান্সি রয়েছে 3532টি। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো শো করছে 02/23A। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট রয়েছে 15 অক্টোবর থেকে শুরু হয়ে গেছে, কিন্তু লাস্ট ডেটটা তোমাদের রয়েছে 25 নভেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে, অর্থাৎ নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে। তো ফার্স্টেই বলে দিই, এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, এবং এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবে সেই বিষয়টা কিন্তু তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করে দেবো, এবং ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো এই নোটিশের সঙ্গে অ্যাপ্লাই লিঙ্ক, যাতে তোমরা ওখান থেকে নোটিশটি ভালোভাবে পড়ে তারপরে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটা করে দিতে যেতে পারো। আচ্ছা, সিলেকশন প্রসেস, ফার্স্টে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে, তারপরে মেইন এক্সাম হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্টটা হবে। এইভাবে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। অ্যাপ্লিকেশন মোড রয়েছে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে, কোনো রকম কিন্তু অফলাইনে হবে না, অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, এবার তোমাদের ডেটগুলো আরেকবার বলে দিই। তোমাদের নোটিফিকেশনটা কিন্তু আউট হয়েছে 26শে সেপ্টেম্বরে, তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 15 অক্টোবর থেকে, লাস্ট ডেট রয়েছে 25 নভেম্বর পর্যন্ত। আচ্ছা, তোমাদের প্রিলিমিনারি যে এক্সামটা সেটা এখনো কিন্তু বলেনি, সেটা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। মেইন এক্সাম ডেটও কিন্তু এখনো বলা হয়নি, পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমরা যখন ফর্ম ফিল আপটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে, করার পরে কিন্তু তোমাদের যে এক্সাম ডেটগুলো সেগুলো কিন্তু পরবর্তীকালে তোমাদেরকে মেনশন করে দেওয়া হবে। বর্তমানে কিন্তু কোনো রকম ডেট মান্থ কোনো কিছুই কিন্তু মেনশন করা নেই। আচ্ছা, প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকান্সিটা বলে দিই। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 1746টি শূন্যপদ রয়েছে। এসসির ক্ষেত্রে কিন্তু 322টি, এসটির ক্ষেত্রে তোমাদের রয়েছে 20টি। তারপর দেখো তোমাদের রয়েছে দেখো এক্সট্রা ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে কিন্তু তোমাদের রয়েছে 617টি। তারপর রয়েছে দেখো ব্যাকওয়ার্ড ক্লাস বিসির জন্য রয়েছে 370টি, বিসি ওমেন এর জন্য রয়েছে 111টি, এবং তোমাদের ইডব্লিউএস এর জন্য রয়েছে 346টি। তো প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা বেশ ভালোই কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি রয়েছে। টোটাল কিন্তু রয়েছে 3532টি শূন্যপদে কিন্তু রিক্রুটমেন্টটা তোমাদের করা হচ্ছে। তো বুঝতেই পারছো গ্রাম পঞ্চায়েত লেভেলে কিন্তু বেশ বড় রকমের একটা কিন্তু তোমাদের ভ্যাকান্সি কিন্তু শুরু হয়ে গেছে, যার অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু যারা যারা এখনো করো তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করো, মেল ফিমেল উভয় কিন্তু আবেদনটা করতে পারবে। আর অনলাইন অ্যাপ্লিকেশন ফিসের ব্যাপারটা আমি তোমাদেরকে বলবো, এরপরে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফিসের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা হচ্ছে লাগবে 100 টাকা। সেটা কিন্তু জেনারেল, ওবিসি, এসসি, এসটি, তারপর ইডব্লিউএস, ফিমেল প্রভৃতির ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 100 টাকা তোমাদের লাগবে। সেটা কিন্তু পেমেন্ট করতে পারো অনলাইনের মাধ্যমে, তারপর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যে কোনো ইউপিআই এর মাধ্যমে কিন্তু তোমরা সেই টাকা দিতে পারো। কিন্তু প্রত্যেকটি অল ক্যাটাগরির জন্য কিন্তু 100 টাকা লাগবে তোমাদের ফর্ম ফিল আপটা করার সময়, এটা কিন্তু মেনশন করা রয়েছে। তাই যারা যেটা এখনো করনি তাড়াতাড়ি কিন্তু খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা কিন্তু করে নিও। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশনটা বলে দিই। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে টেকনিক্যাল কোয়ালিফিকেশন সেটা কিন্তু লাগবে, অর্থাৎ তোমাদের যে কম্পিউটার নলেজটা সেই কম্পিউটার নলেজটা কিন্তু ভালো রকম ভাবে তোমাদের লাগবে। কম্পিউটারের যে কোর্সটা হয়ে থাকে 6 মাস বা 1 বছরের, তোমাদের সেই কোর্সে কিন্তু একটা সার্টিফিকেট লাগবে। সেখানে তোমাদের এমএস অফিস অথবা মাইক্রোসফট অফিস, এক্সেল এই সমস্ত কাজগুলো যেগুলো করে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানা থাকতে হবে, এবং তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট লাগবে। আচ্ছা, এবার বলে দিই তোমাদের এজ লিমিটটা। আচ্ছা, যারা জেনারেল মেলদের ক্ষেত্রে তাদের বলে দিই 37 বছর, 18 থেকে 37 এর মধ্যে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যারা বিসি ব্যাকওয়ার্ড ক্লাস তাদের ক্ষেত্রে তোমাদের লাগছে 40 বছর পর্যন্ত বয়সটা, 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আচ্ছা, আনরিজার্ভ যারা ফিমেল তাদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং যারা এসসি এসটি তারা 18 থেকে 42 বছর পর্যন্ত আবেদনটা করতে পারবে। তো প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের বয়সের ছাড়টা আমি বলে দিলাম, এবং বয়সটাও কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম।
আচ্ছা, এবার বলে দিই তোমাদের এক্সামিনেশনের বিষয়টা। তোমাদের এক্সামিনেশন কিন্তু হবে টোটাল কিন্তু 600 এর মধ্যে। দেখো প্রত্যেকটি কোশ্চেন ওয়াইজ এবং মার্কস কিন্তু পাশাপাশি মেনশন করা রয়েছে, তোমরা এগুলো কিন্তু দেখে নেবে। আচ্ছা, এবার পরের পৃষ্ঠায় চলো। আচ্ছা, বলে রাখি এটা কিন্তু বিহার পঞ্চায়েত থেকে নোটিশটি পাবলিশড হয়েছে, অর্থাৎ বিহার স্টেটে যারা বাস করছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, আদার্স কিন্তু কেউ আবেদনটা করতে পারবে না। বিহার স্টেট থেকে কিন্তু নোটিশটি পাবলিশড হয়েছে, বিহার গ্রাম পঞ্চায়েতের আন্ডার থেকে। এখানে কিন্তু মেনশন করা রয়েছে, সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। এই হচ্ছে নোটিশের সামনেটা। তো ফ্রেন্ডস, এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সব তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। তো আজকের মতো এইটুকু। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর এরকমই আপডেট পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই তোমরা যারা বাকি স্টেট থেকে রয়েছে তারাও কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, যাতে তোমাদের স্টেটে তোমাদের গ্রাম পঞ্চায়েতে যখন ছাড়বে কোনো নোটিশ তখন কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করে দেবো। তো আজকে আমাদের এইটুকু। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর এরকমই ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।